Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to explain a question that is taken from the epic Paradise Lost Book 1, written by John Milton. The question is, bring out the heroic qualities of Milton's Satan in Book 1 of Paradise Lost. Viewers, this question is very important and this question is open set in the exam paper. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, again I am going to tell the question. Bring out the heroic qualities of Milton's Satan in Book 1 of Paradise Lost. Paradise Lost এ Book 1 এ মিল্টনের সাতানের বীরধর্মী গুণাবলীগুলো প্রকাশ করো। There is no doubt that কোনো সন্দেহ নেই যে in Book 1 of Paradise Lost Book 1 এ Milton has glorified Satan to such an extent that Milton এই Paradise Lost Book 1 এ Milton সাতানকে এমনভাবে মহিমান্বিত করেছে যে it got the status of an epic, যে এই কবিতাটি অর্থাৎ Paradise Lost Book 1 এটা একটা মহাকাব্যের মর্যাদা লাভ করেছে। and which makes Satan a sympathetic and a tragic character, এবং যে মহিমা সাতানকে একজন সহানুভূতিশীল এবং করুণ চরিত্র করে তুলেছে। The very description of Satan's physical dimension and the size of his tools identify him as a real hero. সাতানের শারীরিক আয়তন এবং সাতানের যে সরঞ্জামের আকার আকৃতির বর্ণনা আইডেন্টিফাই হিম অ্যাজ এ রিয়েল হিরো, অর্থাৎ সাতানের যে চেহারা, সাতানের যে দেহের বর্ণনা এবং সাতানের যে সরঞ্জামের আকার আকৃতির বর্ণনা সাতানকে একজন প্রকৃত বীর হিসেবে চিহ্নিত করে। ইন অর্ডার টু ডিসক্রাইব দ্য হিউজ ডাইমেনশন অফ সাতানের এই বিশাল দেহের বর্ণনা দেওয়ার জন্য মিল্টন কম্পেয়ার্স হিম টু দ্য টাইটান্স লাইক ব্রিয়ারোস। তাহলে মিল্টন কি করেছেন? ব্রিয়ারোসের মতো একজন টাইটানের সঙ্গে সাতানকে তুলনা করেছে। অ্যান্ড টু জায়ান্টস লাইক টাইফুন, এবং টাইফুনের মতো একজন জায়ান্টের মানে দানবের সাথে মিল্টন সাতানকে তুলনা করেছে। তো ভিউয়ার্স, এই টাইটান হচ্ছে যারা কিনা দেবদেবতা ইউরেনাসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই টাইটানদের মধ্যে সব থেকে বিশাল আকৃতির হচ্ছে ব্রিয়ারোস। এই ব্রিয়ারোসের সাথে সাতানকে তুলনা করেছে। এবং জায়ান্টস মানে হলো দানব। তো এই দানবরা হচ্ছে জোবের বিরুদ্ধে যুদ্ধ করেছে। জোব হচ্ছে অলিম্পিয়ান দেবতাদের মধ্যে প্রধান, সেই প্রধানের সাথে তাকে তুলনা করেছে। তো যারা দেবতার সাথে যুদ্ধ করে তাদের আকার আকৃতি কতটা বড় হতে পারে, সেই রকম দানব এবং সেই রকম যে টাইটানের সঙ্গে সাতানকে তুলনা করছে। হিজ আইস ওয়ার শাইনিং উইথ দ্য ফায়ার অফ রাথ, সাতানের চোখগুলো ক্রোধের আগুনে চকচক করতেছে বা জল করতেছে। And the other parts of his body were extended, long and wide, floating over many acres, এবং তার দেহের যে অন্যান্য অংশগুলো এগুলো হচ্ছে কয়েক একর এলাকা জুড়ে দৈর্ঘ্যে প্রস্থে ভেসেছিল। হিজ লাইন্স ওয়্যার অফ মনস্টার সাইজ, সাতানের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দানবীয় আকৃতি ছিল। লাইক দ্য রেস অফ দ্য টাইটান্স হু ফট অ্যাগেনস্ট ইউরেনাস, যে টাইটানরা ইউরেনাসের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই টাইটান জাতির সাথে সাতানের অঙ্গ প্রত্যঙ্গের তুলনা করা হয়েছে। অর লাইক দ্য জায়ান্টস হু ফট অ্যাগেনস্ট জোব, অথবা যে দানবরা জোবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই দানবের সাথে সাতানের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুলনা করা হয়েছে। সাতান কুড বি কম্পেয়ার্ড টু দ্য সি মনস্টার লেভিয়াথান, হু ইজ দ্য লার্জেস্ট অফ অল দ্য বিংস হুম গড ক্রিয়েটেড, অর্থাৎ গড যত প্রাণী সৃষ্টি করেছেন সেই সমস্ত প্রাণীর মধ্যে সব থেকে বড় হচ্ছে লেভিয়াথান। এই লেভিয়াথান হচ্ছে সামুদ্রিক একটা দানব, সেই সামুদ্রিক দানবের সাথে সাতানকে তুলনা করা যেতে পারে। অ্যান্ড হু মুভ অ্যাবাউট ইন দ্য ওশেন ওয়াটার্স, এবং এই লেভিয়াথান কি করে, যে মহাসাগরের পানিতে সে এদিক ওদিক ঘুরে বেড়ায়। সাতানস শিল্ড
was excessively heavy, made of metal in heaven. সাতানের যে ঢাল হচ্ছে যুদ্ধের মধ্যে শত্রুপক্ষের অস্ত্র থেকে নিজেকে রক্ষা করার একটা সরঞ্জাম। সেই শিল্ড হচ্ছে এক্সেসিভলি হেভি, খুবই ভারী ছিল এবং সেটা স্বর্গের ধাতু দ্বারা নির্মিত ছিল। ইট ওয়াজ সো মেসিভ, হিউজ, লাইক সাতানস ক্লোজাল ফিগার। এই সাতানের এই ঢালটা খুবই বড় ছিল, সাতানের বিশাল চেহারার মতোই বড় ছিল। হিজ স্পেয়ার মানে তার বল্লম অর্থাৎ সাতানের বল্লম ওয়াজ সো লার্জ হুইচ কুড বি কম্পেয়ার্ড উইথ দ্য টলেস্ট পাইন ট্রি cut down on Norwegian hills to be shaped into a mast for some great flagship। অর্থাৎ বড় বড় পতাকাবাহী যে জাহাজ আছে সেই জাহাজের জন্য মাস্তুল ব্যবহার করা হয়। তো এই নরওয়েজিয়ান পাহাড়ের মধ্যে কিছু পাইন ট্রি, লম্বা লম্বা পাইন ট্রি বা পাইন গাছ আছে, সেই গাছগুলোকে কেটে ফেলা হয় এবং সেই মাস্তুলের আকৃতি দেওয়া হয়। তো সেই যে পাইন ট্রিগুলো আছে, লম্বা লম্বা পাইন গাছগুলো আছে, সেই পাইন গাছগুলোর সাথে হলো যে সাতানের বল্লমকে তুলনা করা যায়। অর্থাৎ সাতানের বল্লমগুলো এতটা বড় যে সেই লম্বা লম্বা পাইন গাছের সাথে তুলনা করা হয়। তো ভিউয়ার্স, যে মূল যে কবিতা আছে সেই কবিতার মধ্যে এটা বলা আছে যে সাতানের বল্লমের সাথে এই পাইন গাছ, লম্বা লম্বা পাইন গাছগুলোকে যখন তুলনা করা হয় তখন দেখা যায় যে পাইন গাছগুলোকে হলো যে বল্লমের সামনে সেটা হলো কাঠির মতো দেখায়, অর্থাৎ এত ছোট সেগুলো। তাহলে সাতানের যে স্পিয়ার অর্থাৎ বল্লম কতটা বড়। সুন আফটার দ্য ডাউনফল অর্থাৎ স্বর্গ থেকে পতনের পরেই সাতান রিকভার্ড হিজ হ্যাবিচুয়াল প্রাইড, সাতান তার অভ্যাসগত যে অহংকার সেটা সে লাভ করল। অ্যান্ড জেন্টলি রেজড দ্য ফেইলিং কারেজ অফ হিজ ফলোয়ার্স উইথ সাম ওয়ার্ডস। এবং তিনি কী করলেন, কিছু কথা দিয়ে, কিছু উদ্বুদ্ধকারী কথা দিয়ে তার অনুসারীদের যে সাহস, সেই সাহস পুনরায় জাগিয়ে তুলল। উইচ হ্যাড ওয়েট বাট অ্যাকচুয়ালি ডিড নট হ্যাভ এনি ভ্যালু। এখন সাতান যে তার অনুসারীদেরকে কিছু কথা দিয়ে হলো তাদের সাহস জাগিয়ে তুলল এবং সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তার সেই কথাগুলোর খুবই ওজন ছিল অর্থাৎ গুরুত্ব ছিল। বাট অ্যাকচুয়ালি ডিড নট হ্যাভ এনি ভ্যালু, কিন্তু প্রকৃতপক্ষে কোনো মূল্য ছিল না। লাইক এ বোল্ড হিরো, একজন সাহসী যোদ্ধার মতোই সাতান ইমিডিয়েটলি অর্ডার দ্যাট as soon as the trumpets produce the were-like tones, his huge flag should be upraised। তাহলে একজন সাহসী বীরের মতো সাতান মুহূর্তের মধ্যে আদেশ দিল যে যুদ্ধের ঘণ্টা বাজা মাত্রই তার যে বিশাল পতাকা সেটাকে উত্তোলিত করতে হবে। সাতান gave the proud honor of raising flag to আজাজিল, a tall seraph। অর্থাৎ আজাজিল হচ্ছে একজন লম্বা সেরাফ, সেই আজাজিলকে পতাকা উত্তোলনের গৌরবময় সম্মান দিয়েছিল সাতান। ইন ফ্রন্ট অফ সাতান দ্য সোল মনার্ক অফ দ্য অ্যাঞ্জেলস, অর্থাৎ ওই অ্যাঞ্জেলস অর্থাৎ স্বর্গ থেকে বা ফলের অ্যাঞ্জেলসদের যে একমাত্র সম্রাট সাতানের সামনে ওই পতাকাটা কী করা হলো, পূর্ণ উচ্চতায় উত্তোলিত করা হলো। অ্যান্ড ওয়াজ শাইনিং লাইক এ কমেট ওয়েভিং ইন দ্য ব্রিজ, এবং সেটা একটা ধূমকেতুর মতো জ্বলতেছিল ওয়েভিং ইন দ্য ব্রিজ, এবং বাতাসের মধ্যে ঢেউ খেলতেছিল বা বাতাসের মধ্যে উঠতেছিল। ইনফ্যাক্ট মূলত সাতান গিভস থাউজেন্ডস অফ এভিডেন্স টু বিকাম অ্যান এপিক হিরো থ্রু আউট দ্য পোয়েম। তো মূলত যে পুরো কবিতা জুড়ে একজন এপিক হিরো অর্থাৎ একজন এপিক মহাকাব্যের একটা বীর হওয়ার জন্য সাতান হাজার হাজার প্রমাণ দেয়। বিলজেবাব comments that Satan's voice is the loveliest promise of hope for his followers when they are in trouble। অর্থাৎ ফলের অ্যাঞ্জেলস বা সাতানের অনুসারীরা যখন সমস্যায় পড়ে, বিপদে পড়ে, তখন সাতানের কণ্ঠ, সাতান যে বক্তৃতা দেয়, সাতানের যে ভয়েস, সেই অনুসারীদের কাছে একটা আশার আলো। Satan applies numerous devices in order to infuse a new courage into the overwhelmed angels suddenly fall from heaven। অর্থাৎ সাতান এবং ফলেন অ্যাঞ্জেলসরা স্বর্গ থেকে হঠাৎ করে পড়ে যাওয়ার কারণে তারা ভয়ে অভিভূত হয়ে যায়। এই কারণে সাতান কি করে,
অসংখ্য সে কৌশল অবলম্বন করে সেই ফলেন অ্যাঞ্জেলসদের মধ্যে নতুন করে সাহস দেওয়ার জন্য। অ্যাজ এ প্রুডেন্ট লিডার সামটাইমস হি মেক্স প্রমিস, একজন বিচক্ষণ নেতা হিসেবে মাঝে মাঝে সে প্রতিজ্ঞা করে, আটার্স ওয়ার্নিং, মাঝে মাঝে সে সতর্কবার্তা দেয়, অ্যান্ড গিভস থ্রেট টু দ্য ফলেন অ্যাঞ্জেলস টু স্টিমুলেট হিজ ফলোয়ার্স ফ্রম দেয়ার অ্যাস্টনিশমেন্ট। তাহলে একজন বিচক্ষণ নেতা হিসেবে মাঝে মাঝে সাতান কী করে, প্রতিজ্ঞা করে, সতর্কবাণী দেয় বা তাদেরকে সতর্ক করে, এবং মাঝে মাঝে তাদেরকে হুমকিও দেয়। কিসের জন্য? তাদের যে ভয় থেকে তাদেরকে জাগিয়ে তোলার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। ইন হিজ স্পিচ হি ফ্ল্যাটার্স হিজ মেন বাই রেফারিং টু দেম অ্যাজ পুইসেন্ট লেজিয়ন্স, সেইং দ্যাট নো পাওয়ার কুড ডিফিট দেম। সাতান তার বক্তৃতার মধ্যে তার যে লোকজন তাদেরকে তোষামোদী করে, কিভাবে? বাই রেফারিং টু দেম অ্যাজ পুইসেন্ট লেজেন্ড, প্রভাবশালী সেনাবাহিনী হিসেবে উল্লেখ করে, সেইং দ্যাট নো পাওয়ার কুড ডিফিট দেম, যে কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। এছাড়াও সাতান তার যে ফলেন অ্যাঞ্জেলসদেরকে, তার অনুসারীদেরকে কি বলে? প্রিন্সেস, ওয়ারিয়র্স, অর্থাৎ যোদ্ধা, রুলার্স, কিংস, এরকম নানা ধরনের ওয়ার্ড দিয়ে তার অনুসারীদেরকে সে উৎসাহিত করে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হ্যাভিং অল দ্য কোয়ালিটিস অফ এ হিরো, একজন বীরের সকল গুণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত সাতান ডাজ নট পসেস অ্যান ইমপ্রেশন অফ এ ট্রু হিরোইজম, অর্থাৎ দুর্ভাগ্যবশত সাতানের একজন হিরোর সকল গুণাবলী থাকা সত্ত্বেও সাতান যে প্রকৃত বীরত্বের আকর্ষণ তার মধ্যে সে ধরে রাখে না বা তার মধ্যে নাই। বিকজ ফ্রম দ্য মোরাল পয়েন্ট অফ ভিউ, কারণ নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে হি ইজ সার্টেনলি ডিগ্রেডেড, সে অবশ্যই হলো অধপতিত বা সে অধপতিত। অ্যাট দ্য ভেরি বিগিনিং হি ইজ ইন্ট্রোডিউস টু আস অ্যাজ অ্যান ইনফার্নাল সার্পেন্ট, তাহলে এই মহাকাব্যের শুরুতেই সাতানকে একজন নরকের সাপ হিসেবে আমাদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। অ্যান্ড ইন ডিফারেন্ট সিচুয়েশন, এবং বিভিন্ন পরিস্থিতিতে, ওয়েন সাতান ওয়াজ মেকিং রিভোল্ট এগেনস্ট গড, যখন বিভিন্ন পরিস্থিতিতে যখন সাতান ওই গডের বিরুদ্ধে বিদ্রোহ করতেছিল, মিল্টন প্রেজেন্টস বিফোর আস এ ভেরি কন্টেম্পটিবল নেচার অফ সাতান, সেই সময় মিল্টন আমাদের সামনে সাতানের একেবারে জঘন্য যে স্বভাব সেটা আমাদের সামনে উপস্থাপন করে। হি কল্ড সাতানস ওয়ার ইম্পায়াস, মিল্টন এখানে সাতানের যে যুদ্ধ, অর্থাৎ সাতান গডের বিরুদ্ধে যে যুদ্ধ বা বিদ্রোহ ঘোষণা করেছিল সেটাকে ইম্পায়াস, বেধার্মিক বা অধার্মিক বলেছিল। অ্যান্ড ভেইন অলসো, এছাড়াও সে কি বলেছিল যে এই যুদ্ধটা হচ্ছে নিরর্থক, অর্থহীন। মিল্টন অলসো রেফার টু সাতানস প্রাইড, ইনভি অ্যান্ড রিভেন্স উইথ গ্রেট অ্যাভারশন, এছাড়াও মিল্টন কি করেছে? অনেক তিক্ততার সাথে, অনেক বিরোধিতার সাথে হলো যে সাতানের অহংকার, ঈর্ষা এবং প্রতিশোধ পরায়ণতাকে উল্লেখ করেছে। হোয়াট অ্যাকচুয়ালি মিল্টন থিংস অফ সাতান, যে মিল্টন প্রকৃতপক্ষে সাতান সম্পর্কে কীভাবে ইজ কোয়াইট ক্লিয়ার টু আস, সেটা আমাদের কাছে একেবারে পরিষ্কার। বাট ওপেন উই বিকাম ওভারহেমড বাই হিজ গ্র্যান্ড ডেপিকশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ অ্যান ইটার্নাল ভিলেন, কিন্তু প্রায় দেখা যায় যে মিল্টন এই শয়তান বা চিরকালীন শয়তানের একটা সুন্দর চিত্রণ বা তাকে সুন্দরভাবে, চমৎকারভাবে এই মহাকাব্যের মধ্যে তাকে চিত্রিত করা হয়েছে, বা এই চিরকালীন ভিলেন শয়তানকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এই সুন্দর চিত্রায়ন এবং এই সুন্দর উপস্থাপনের কারণে আমরা মাঝে মাঝে কি হই? যে অভিভূত হয়ে যাই, আমরা বিস্মিত হয়ে যাই সাতানের যে ব্যক্তিত্ব নিয়ে। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.